আমরা শিখতেছি স্মার্টফোন, টিকটক। বিশ্বাস, ঢাকা শহরে এই 15 থেকে 20 বছরের ছেলেপেলের যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়। আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ ওই যুগে আমরা, এই যুগটা আমরা এইভাবে নষ্ট করি না, আলহামদুলিল্লাহ। কি একটা অবস্থা! এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ, সিনেমা। এখনকার অনেক মুভিজে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে, গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন। ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে, সাইকোলজি নিয়ে খেলে। কিছু কিছু মুভিজ এখন রিলিজ করা হয়, আমি দেখি না, আমাকে বলা হয়েছে, যেগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে, প্রেমিকাকে নিয়ে পালায় যাবে, এটা করবে সেটা করবে। এগুলো তো উৎসাহিত হয়ে ছেলেবেলারা এই কাজগুলো করে। না পড়াশোনা করতেছে, না ইতিহাস জানে, না সংস্কৃতি, না বিশ্ব, না অর্থনীতি, না ধর্ম। আসলে আসি কোন দিকে? এর চেয়ে আমাদের এর আগের এইজ যাদের বয়স এখন 50, 60, এই জেনারেশনটা মাশাআল্লাহ অনেক ভদ্র ছিল। আমি হলফ করে বলতে পারি, আমার কথা আপনারা মন খারাপ করেন না, এটা আমার কনফিডেন্স থেকে বলছি। এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয়, এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না। ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স 40, ওই 50, এরাই। আমাদের এই যে কিশোর গ্যাং, টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আপনাকে আমি 2000 বছরের ইতিহাস এই 20 মিনিটে বলে শেষ করে দেব। কত হাজার বছর? 2000 বছর। ইহুদি কারা? ইহুদি আর বনু ইসরাইল কি এক? উত্তর না। ভালো করে কথাগুলো শোনেন, এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার, এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে। খুব অল্প সময় বুঝে নেন। ইহুদি বনু ইসরাইল এক নয়। বনু ইসরাইল কাদেরকে বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, এক ছেলের নাম ইসমাইল, এক ছেলের নাম ইসহাক। ঠিক আছে? ইসমাইল আলাইহিস সালাম থাকেন মক্কায়, সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা। এই বংশে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তার মানে আমরা বনু ইসমাইল। আমরা কারা? বনু ইসমাইল। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম, উম্মাহ। আর এইদিকে আরেক ছেলের নাম হচ্ছে ইসহাক, যিনি থাকেন ওই শামে, ওই প্যালেস্টাইনে, ওই জেরুজালেমে, ওই জায়গায়, ওটা শাম। ঠিক আছে? এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে। তার ছেলের নাম হলো ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। তার সন্তান অনেক। এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ। ঠিক আছে? তারপরে আসছে পরে ইউনুস। এই বনু ইসরাইলের মধ্যেই দাউদ, মূসা, সুলাইমান, ঈসা ইবনে মারিয়াম। বলা হয় 1,24,000 নবী রাসূলের মধ্যে বেশিরভাগই এখানে এসেছে। তাহলে বনু ইসরাইল বলা হচ্ছে এই কওমটাকে। তা ওদের নাম বনু ইসরাইল থেকে ইহুদি হলো কখন? যখন তারা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করলো না তখন। ঈসা আলাইহিস সালাম কি তাদের মধ্যে আসেন নাই? সেই ঈসা আলাইহিস সালামকে যখন তারা অস্বীকার করলো, তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরাইল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত। আছে না কোরআনে? অনেক জায়গা আছে। আল্লাহ পাক তখন তাদেরকে আর বনু ইসরাইল বলছেন না, বলছেন ইয়াহুদ। কি বলছেন? এই যে নাম আসলো ইহুদি। তো বনু ইসরাইল এবং ইহুদি এক নয়। বনু ইসরাইলরা ভালো ছিল এবং তারা ওই সময়কার মুসলিম ছিল। যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করেছিল, আল্লাহ পাক তাদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন, ঠিক আমাদের মতোই। আর যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করে নাই, পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে। এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল, অনেক নবীকে হত্যাও করেছে। যেমন জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। সূরা ইয়াসিন পড়ে দেখেন, ওখানে একই দিনে 3 জন নবীকে হত্যা করা হয়েছে। পড়ে দেখেন। তো মূল কথা হচ্ছে নাম চেঞ্জ হলো কখন? যখন তারা সত্য থেকে পথভ্রষ্ট হয়ে গেল, ঈসা আলাইহিস সালামকে তারা অস্বীকার করলো, তখন আর বনু ইসরাইল নয়, ইয়াহুদ। এখন তাদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম। কি নাম? বলেন নাম, মুখস্থ করেন। তাদের নাম কি? আচ্ছা, দাউদ আলাইহিস সালাম ছোট, তখন 14-15 বছর বয়স হবে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে। কাকে বলেছেন?
মুসা আলাইহিস সালামকে, তুমি মুসা আলাইহিস সালাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে গিয়ে যুদ্ধ করো। ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে, এরা খুবই শক্তিশালী, তবে তোমরা যদি ইমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে। এর আগ পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক শর্ত দিলেন, যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের। তো মুসা আলাইহিস সালাম বললেন তার কওমকে, চলো যুদ্ধ করি। তো মুসা আলাইহিস সালামের কওম বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। এই মুসা তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। কথা কি বুঝতে পারেন নাই? মানে এরা কোন কম? ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না, বাছুর পূজা শুরু করে, আল্লাহ পাক একটার পর একটা নিদর্শন দেখান তাও অস্বীকার করে। তাওরাত নিতে গিয়েছেন মুসা আলাইহিস সালাম, এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে। মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন তাও অস্বীকার করে, মৃত থেকে জীবিত করেন তাও অস্বীকার করে। শেষমেশ বলে বসলো যে ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, হে মুসা আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে। এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে। মুসা আলাইহিস সালাম যখন বললেন চলো, আল্লাহ পাক যুদ্ধের কথা বলেছেন, ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে। তো বলছে ওখানে আমালেকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী, তুমি যাও তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের মাঠে 313 জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব, যুদ্ধ করব কি না, তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবীরা ছিলেন, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন, যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দিব ইনশাআল্লাহ। কত পার্থক্য, তাই না? তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যেই কথা মুসার কওম মুসাকে বলেছে, বরং আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি। এমনি এমনি তো বদরের যুদ্ধ আসে নাই, বিজয় আসে নাই, এইসব ইমানের কারণে এসেছে। এখনো কি এই মাজলুম ভাইয়েরা উত্তাল সাগরে ঝাঁপ দেয় নাই? তারা তাই করছে। ওইদিকে আসছি আমি পড়ে, এই জায়গাটা একটু বোঝেন। তো যুদ্ধ তারা করলো না, যুদ্ধ করলো না। আল্লাহ পাক শাস্তি দিলেন। কি শাস্তি? 40 বছর আল্লাহ পাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়ানো শুরু করলেন। সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো, সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যেত। এটাকে বলা হয় তিহ উপত্যকার 40 বছরের শাস্তি। সূরা বাকারার মধ্যে দলিল আছে। এবার মুসা আলাইহিস সালামের জীবনটা শেষ, উনার হায়াত শেষ, উনি চলে গেলেন আল্লাহর কাছে। পরবর্তীতে নবী হলেন ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। মনে রাখার চেষ্টা করেন, বলে যান না আবার। ইউশা বিন নুন একজন নবী। এবার ইউশা বিন নুনের সময় ওই বনু ইসরাইলি বলছে যে আমরা যুদ্ধ করতে চাই, ওই জায়গা আমরা দখল করতে চাই। কোন জায়গা ভাই? কোন জায়গায় যুদ্ধ করতে চায়? আচ্ছা, জেরুজালেম নিয়ে এত কথা কেন জানেন? কারণ এই জায়গাটা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা 3টা, মুখস্থ করেন। কয়টা? এক হচ্ছে জেরুজালেম, 2 হচ্ছে মক্কা মদিনা, জানেন, আর 3 নাম্বার হচ্ছে কনস্ট্যান্টিনোপল মানে কুস্তান্তনিয়া। কোথায় এটা? তুরস্কে। আরেকটা জায়গা আছে, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো খোরাসান। সেটা কি? খোরাসান। এই 4টা জায়গার কথা মাথায় রাখবেন। পুরো বিশ্বের এই প্রেক্ষাপট এই 4টা জায়গাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, এবং এর সেন্টার হার্ট হচ্ছে জেরুজালেম। কারণ কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন এই জেরুজালেম মুসলিমদের দখলে না আসছে, এবং এই জেরুজালেম থেকে ইমামুল মাহদি ঈসা ইবনে মারইয়াম বিশ্ব শাসন না করছেন, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কথা? আচ্ছা, তো ইউশা বিন নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে চাচ্ছ, মুসা আলাইহিস সালামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল, করো নাই। এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয়, যদি তোমরা আবার পালায় যাও, তখন তারা বলছে ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া আবনাইনা, আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে, কেন যুদ্ধ করব না? অবশ্যই যুদ্ধ করব। তো বলছি ঠিক আছে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম। হ্যাঁ করেন। আল্লাহর কাছে দোয়া করা হলো, আল্লাহ পাক বললেন যা জিহাদ ফরজ করলাম, নাও যুদ্ধ করো। ওখানে কোন সম্প্রদায় আছে? আমালেকা, অনেক শক্তিশালী, অনেক বিশাল দেহে। এখন
বায়াত ফরজ হওয়ার পরে এখন বনু ইসরাইল বলছে, আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন, তাহলে সেনাপতি নিযুক্ত করুন। সেনাপতি লাগে কি লাগে না? লাগে না, লাগে না? আচ্ছা, আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে কতটুকু জানেন দেখি বলেন। আমাদের মুক্তিযুদ্ধের সময় পুরো বাংলাদেশ কতটা সেক্টরে বিভক্ত ছিল? মাশাআল্লাহ। 7 জন বীরশ্রেষ্ঠের নাম জানেন? জানেন? বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বাসা কোথায়? পাকিস্তানের বাসা? আল্লাহু আকবার। চিন্তা করছেন আসলে আমরা কি ধর্ম শিখতেছি, না আমরা কি আমাদের সংস্কৃতি শিখতেছি, না আমরা কি আমাদের ইতিহাস শিখতেছি? আসলে আমরা শিখতেছিটা কি?